হ্যালো ফ্রেন্ডস, আশা করছি সবাই তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব আমার মায়ের হাতের দারুণ একটা রেসিপি। এটা কিন্তু সম্পূর্ণ আমার মায়ের হাতের রান্না এবং খুবই টেস্টি, খুবই স্বাদের। তো তোমরা সবাই দেখো ভিডিওটা, অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে। তো প্রথমেই তোমাদেরকে দেখাচ্ছি এটা কি রান্না হয়েছিল। এটা কিন্তু একটা চাল কুমড়ো শাক। আমরা কিন্তু বেশিরভাগই কুমড়ো শাক আর লাউ শাকটাই খাই। চাল কুমড়ো শাক কিন্তু সবাই আমরা খাই না। তো আমাদের বাড়িতে দেখো রান্নাঘরে চালের উপরে কত সুন্দর চালের উপরে এইভাবে শাকটা হয়েছে, আর এরকম কচি কচি ডগা দেখো পুরো নেমে এসেছে। তো এটা দেখে আমার খুব পছন্দ হলো আর খুব লোভ লাগলো। তা আমি দেখো কেটে নিয়েছি বাড়িতে চাল কুমড়ো শাকগুলো, আমি এভাবে 2-4টে ডগা কেটে নিয়েছি। ব্যাস এই দিয়েই হয়ে যাবে। তো এইভাবে কেটে নিয়ে ভালো করে কেটে পরিষ্কার করে মাকে গুছিয়ে দেবো, মাই রান্নাটা করবে। দেখো আমি এখানে ভালো করে কেটে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। আর দেখো কুমড়ো শাক যেরকম করে কাটতে হয়, পুরো গায়ে যত আল থাকে সেগুলোকে পুরো পরিষ্কার করে আমি কেটে নিয়েছি। লাউ শাকে কিন্তু এত পরিষ্কার করে কাটতে হয় না, কিন্তু কুমড়ো শাক যেহেতু তাই এটা কাটতে হচ্ছে। তা আমি এখানে শাকগুলোও দিয়েছি, কচি কচি শাক দেখে দিয়েছি। আর নিজেদের বাড়ির জিনিস তো বুঝতেই পারছো খুবই দারুণ হয় খেতে, আর খেতেও একটা আনন্দই আলাদা। আর দেখো আলুগুলো মা আমাকে বললো লম্বা লম্বা করে কাটতে। আমি কিন্তু বেশিরভাগই কুমড়ো শাক আর লাউ শাকের জন্য আলু গোল গোল করে কাটি। তো মা আজকে বললো না, আলুগুলো আজকে এইভাবেই সাইজ মতন করে কাটতে। তা আমি সেটাই করলাম, যেহেতু মা রান্না করবে আমি মাকে গুছিয়ে দিচ্ছি। আর এই দেখো বন্ধুরা, এটা কিন্তু হচ্ছে নারকেল বাটা। নারকেলটা একটুখানি আমি বেটে নিলাম, মাকে দিলাম। আর এইটা হচ্ছে চিংড়ি মাছের মাথা। চিংড়ি মাছের মাথা কিন্তু আমরা বেশিরভাগই ফেলে দিই, আর এটা কিন্তু না ফেলে দিয়ে এইভাবে রেখে দিয়ে তারপর কিন্তু বেটে ভালো করে রান্না করা যায়। আর রান্না করার সময় কিন্তু একটু নিয়ম আছে, সেটা কিন্তু অবশ্যই ফলো করতে হয়। তো আমার ভিডিওটা পুরোটা দেখো, সব তোমাদের বুঝিয়ে দেবো। দেখো মাছের মাথাটা কিন্তু এইভাবে আমি বেটে নিয়েছি, আর সাথে একটু গোটা 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 চিংড়ি মাছও দিয়ে দিলাম, যাতে বাচ্চাদের পাতে পড়লে ওদের ভালো লাগবে, আনন্দ লাগবে। তো প্রথমেই কিন্তু মাছের মাথা যদি দিতে হয়, আগে কিন্তু সেটাকে ভালো করে ভেজে নিতে হবে, কারণ ওটা কিন্তু কাঁচা দেওয়া একদমই যাবে না। আর ওটা কিন্তু ভালো করে কষিয়ে ভেজে উঠিয়ে নিয়ে তারপর রান্নাটা করতে হয়। তো দেখো মা সেটাই করলো। নারকেল বাটা তো অবশ্যই ভাজবে, আর চিংড়ি মাছের মাথাটা কিন্তু একটু হলুদ নুন দিয়ে ভালো করে শুকনো শুকনো করে পুরো টেলে নেবে, টেলে নিল। আর এই যে এর যে একটা গন্ধ সেটা কিন্তু চলে গেল, আর সাথে যে মাথায় মাথায় যে ঘিলু থাকে সেই ঘিলুগুলোও কিন্তু পুরো ভাজা ভাজা হয়ে গেল, আর স্বাদটাও কিন্তু খুব টেস্টি হবে। দেখো এই যে এইভাবে নামিয়ে নিল মা। এরপরে তোমাদের দেখাচ্ছি কি করছে মা। আর দেখো এখানে ওই কড়াইতেই মা একটু তেল দিল, আর একটু তেল দিয়ে ওই কড়াইতেই মা এবারে ফোড়ন দেবে। মা এখানে কি ফোড়ন দেবে দেখাচ্ছি। মা কিন্তু এখানে 5 ফোড়ন দিল। মা 5 ফোড়ন দিয়ে এই শাক কিন্তু সবই বসিয়ে দিল। আমি যখন শাক রান্না করি আমি আগে আলুগুলো সবজিগুলো কষিয়ে নিই, তারপরে শাক দিই, কিন্তু মা কিন্তু সেটা করলো না। মা কিন্তু একবারে আলু আর শাক একসাথেই দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে। মা বলল যে একসাথে দিলেই হয়ে যায়, আলাদা করে কষানোর কোনো দরকার নেই। সব কিছু হাতের উপরে, নিজের হাতের উপরে যতটা কনফিডেন্স রাখবে রান্নাও ততটাই ভালো হবে। তো মা এখানে একটু সামান্য নুন দিল, আর একটু চিনি দিল, আর একটু হলুদ দিল। হলুদ নুন চিনি দিয়ে ভালো করে সুন্দর করে এটাকে ভাজা ভাজা করে কষা কষা করবে। আর যে নারকেল বাটাটা আছে সেটাও ভেজে রেখেছে আলাদা করে। আর সাথে কিন্তু এখানে যে চিংড়ি মাছের মাথাটা বেটেছে সে যে ভাজাটা, সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। মা সেটাই করছে, আমি পাশে বসে ভিডিও করছি। আর বাড়িতে আসলে কিন্তু এটা কিন্তু আমার সাথে সবসময় হয়। মার হাতে রান্না আমি খেতে ভালোবাসি, আর মাও কিন্তু আমাকে খাওয়াতে খুব ভালোবাসে, কারণ মা আমাকে খুব প্রায়োরিটি দেয়। আর বিশেষ করে রান্নাবান্না এই সমস্ত ব্যাপারে মা আমাকে প্রচণ্ড ভালোবাসে, যে ভালোবাসার তুলনা হয় না। প্রতিটা মাই সন্তানদের ভালোবাসে, কিন্তু আমার মা একটু আমাকে স্পেশাল ভালোবাসে। আমার মা আমি যখনই বাড়িতে আসি, তোমরা দেখেছো, সবসময় চেষ্টা করে যে আমি যেটা ভালোবাসি সেটাই চেষ্টা করে রান্না করার, আর নিজে হাতে রান্না করার। অবশ্যই এখন বাড়িতে ভাইয়ের বউ এসছে, আমিও করি, ভাইয়ের বউও করে, কিন্তু যে রান্নাটা আমার প্রিয় সেটা কিন্তু মা নিজে হাতে করে খাওয়ানোর চেষ্টা করে আমাকে। এটাই বলে মা, আর মায়ের মাতৃত্ব, মায়ের ভালোবাসা।
তো সবাই সবার মাকে ভালোবাসো, আমিও সবাইকে বলছি আমিও মাকে ভালোবাসি। তো দেখো মা কিন্তু এখানে কিছুই মশলা দিল না, খুবই সামান্য হলুদ, নুন আর একটু সামান্য জিরের গুঁড়ো আর জল দিয়ে দিল, লঙ্কার গুঁড়ো একটু সামান্য দিয়েছে আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছে। যেহেতু আমি একটু ঝাল কম খাই তাই লঙ্কা গুঁড়ো খুব একটা বেশি দেয়নি মা, যে যেরকম ঝাল খায় সে সেরকম দেয়। তো এখানে দেখো ফুটে উঠেছে, একদম পুরো হয়ে গেছে, সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু নারকেল বাটাটা দেওয়ার পালা। নারকেলটা কিন্তু আলাদা করে তেলে ভাজা করে উঠিয়ে রেখেছে, সেটা আমি তোমাদের স্কিপ করে গেছি, দেখাতে পারিনি। তো নারকেলটা কিন্তু এখন দেওয়া হলো। নারকেলটা দেওয়ার পর কিন্তু এটা কিন্তু পুরো টেক্সচারটাই পুরো পাল্টে গেল। দেখো কত সুন্দর একটা গ্রেভি গ্রেভি ভাব এসে গেল, আর গন্ধটা আহা কি বলবো, গন্ধটা এত দারুণ লাগছে সে অসাধারণ। আর মা কিন্তু লাস্টে একটু মানে ঝোলটা ঘন করার জন্য একটু সামান্য আটার গুঁড়ো দিল, যাতে এই ঝোলটা ট্যালটালে না ভাব থাকে আর একদম টাইট টাইট একটা মাখো মাখো ভাব এসে যায়। তো মায়ের হাতে রান্না ভিডিও করছি পাশে দাঁড়িয়ে, আর গন্ধে তো আমার একদম মানে খুব মন ভরে গেল। তো প্রথমেই তো মাকে বলে দিয়েছি যে মা রান্না করে কিন্তু আগেই আমাকে বাটি করে দেবে, আমি আগে বাটি করে বসে বসে খাবো, তারপরে আমি পরে সব কাজ করব, অন্য সব কাজ করব, ভাত দিয়ে পরে খাবো। তো মা বলল আচ্ছা আচ্ছা ঠিক আছে, অবশ্যই তুই একই রকমই রয়ে গেলি, ছোটোবেলাও তুই যেরকম ছিলিস এখনও সেরকম রান্না হলেই পাশে বসে থেকে আগে বাটি করে নিয়ে খেতি, এখনও সেই অভ্যাসটা হয়েছে। আর এখন তোমাদেরকে বলছি বন্ধুরা, এই সেম অভ্যাসটা আমার ছেলেরও আছে। আমি তোমাদের আগে দেখেছি ভিডিও করে, আমার ছেলেও কিন্তু এরকম পাশে বসে থাকে খাওয়ার জন্য। তো দেখো এবার নামিয়ে নিয়েছে মা, কত সুন্দর দেখতে লাগছে, একদম পুরো মাখো মাখো ভাব একটা, একদম ঝোল না একদম ঘন না, একটা গ্রেভি গ্রেভি ভাব, দারুণ খেতে হয়েছে। আমি তো টেস্ট করেছি, একদম মানে খুবই টেস্টি। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো বন্ধুরা। ওকে টাটা।